এটিতে এখন পানি নেই সমুদ্রের, কিন্তু একটু আগেই বলছিলেন যে আমাদের প্রত্যক্ষদর্শী বলছিলেন যে এখানেই আসলে 3 জন ছাত্র নেমেই এখান থেকেই নিখোঁজ হয় এবং এখানেই নেমেছিল সেটি বলে দেখিয়ে দিয়েছিলেন আমাদের একটু আগে প্রত্যক্ষদর্শী। এবং এই যে দেখছেন সমুদ্রের জোয়ার যখন ভাটা হলো তখন এখান থেকে পানি নেমে উপরের দৃশ্যটি আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছুটা সমতল আছে, পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে পানি আছে সেখানেই হচ্ছে যে গর্তের মতো একদম গুপ্ত খাল বলা চলে। এই খালে আসলে তারা এখান থেকেই সেদিকে তলিয়ে যায়, সেখান থেকে আবার সাগরের দিকে যায় 3 শিক্ষার্থী সেটি বলছেন। এবং এইখানে দেখছেন যে যখন জোয়ার এসেছিল সকালে তখন এখানে পানি ছিল ভরপুর এবং জোয়ারের পানি এখানে এসেছিল, কিন্তু এখন নেই। এইখান থেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী ভেসে যায় এবং ভেসে গিয়ে নিখোঁজ হয়। এরপরে একজনের মরদেহ উদ্ধার হয়। আমরা একটু কথা বলতে চাই, আপনারা তো ছিলেন সকাল থেকে, কিভাবে উদ্ধার করা হচ্ছে? ওরা তো 5 জন, আমরা শুনছি যে ওরা 5 জন এই সাগরে গোসল করতে নামছে। 5 জনের মধ্যে 2 জন ওই পুকুরে ছিল আর 3 জন পানিতে গোসল করতে নামছিল। 3 জন বেশি পানিতে ডুবে গেছে আর কি। আমরা এখনো পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী, তারা যারা এখানে জেলে কাজ করছেন, যে জাল মারছেন, তারা এখনো পর্যন্ত জাল মারছেন। যখন থেকে তারা সকাল থেকে এসেছিলেন তখনও তারা দেখেছিলেন, আমাদের সাথে একটু আগে কথা হয়েছে জেলেদের সাথে, তারা বলছিলেন যে কিভাবে তারা তলিয়ে গেছে সেটি বলছিলেন। এবং এখানে দেখছেন যে অনেকেই জাল মারার সঙ্গেই নিখোঁজে যারা রয়েছেন ছাত্র তাদেরকে কোনোভাবে দেখতে পাচ্ছেন কিনা সেটি চেষ্টা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিসিএফ লাইফগার্ড সহ অন্যান্য যে উদ্ধার কর্মীরা তারা কাজ করছেন এবং তাদেরকে কোনোভাবে উদ্ধার করা যায় কিনা সেটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং একজন যে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়, তাকে এখান থেকে উদ্ধার করা হয়, যেখানে স্পিড বোট রাখা হয়েছে সেখান থেকেই রাখা হয়েছে, জেট স্কি রাখা হয়েছে, সেখান থেকে আসলে উদ্ধার করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গা আবার নিচু জায়গা, এখান থেকে যখন তারা নেমেছিল উঁচু জায়গা নেমেছিল, এখন যেখানে বালি দেখা যাচ্ছে সেখানে নেমে, এবং এখানে যে এখন পানি দেখা যাচ্ছে সেটি যেহেতু স্রোতের বিপরীতে সেখানে নেমে গিয়ে তারা এখান থেকে নিখোঁজ হয়। এবং এখনো পর্যন্ত একজন উদ্ধার হয়েছে, উদ্ধার সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্য 2 জনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 5 বন্ধু এসেছিল এবং সেখান থেকে 3 বন্ধু নিখোঁজ হয়। এবং এই যে নিখোঁজের পর থেকে একজনকে উদ্ধার করতে পেরেছে এবং এখনো পর্যন্ত 2 জন নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু আপনাদের জানাতে চাই যে তাদের পরিচয় যদি আমরা বলি, তাদের মধ্যেই যে 5 জন এসেছিল চট্টগ্রাম থেকেই, তারা সেখান থেকেই 3 জন গোসলে নেমেছিল, তারা নিখোঁজ হয়, পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এবং যেটি বলা হচ্ছে যে জেলে নিষেধ করেছিল, সে বলছিলেন যে বারবার তাদেরকে সতর্ক করা হয়েছিল যে, কিন্তু সেই সতর্কতা না মেনে তারা নেমেছিল, যে এখানে গোসলে নেমেছিল। এবং যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম KM সাবাত রহমান বলে আমরা জানতে পেরেছি। এবং অন্য 2 জন তারা চবি ডেভেলপমেন্ট স্টাডি বিভাগের 2023-24 বিভাগের শিক্ষার্থী ও অরিত্র হাসান ও আসিফ আহমেদ বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি জেলেরা এই জাল মারছেন মাছ ধরার জন্য, তারা আসলেই তারাও কিন্তু মরদেহটি দেখেছিলেন সেটি আমাদেরকে বলছিলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমতলের পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পানি সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং এই পানিতে আসলে তারা তলিয়ে যায় এবং তারপরে তাদেরকে উদ্ধার করবার চেষ্টা করে স্থানীয়রা। পরে একজনকে উদ্ধার করতে পারে, তাও মৃত উদ্ধার করেছে, আর 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ। তারা কোথায় কিভাবে আছে এখনো পর্যন্ত জানা নাই। আমরা দেখতে পাচ্ছি জেলে কাজ করছে, উনি আসলে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, উনিও বলছিলেন আপনি তো জাল টানছেন, এভাবেই কি জাল টানার সময় কি দেখছিলেন? না না না, ওই আমরা আসার সময় দেখছিলাম, আমি এখান থেকে আসছি, লোকেরা বলছে এখান থেকে 3 জন লোক ভাই বাসি গেছে, তাহলে 1 জন লোক পাওয়া গেছে, আর এখান থেকে আর কিছু দেখিনি। তাহলে অনেক রকম কেউ বোধ কিয়া
অনেকটারা দেখুন হ্যাঁ বহুত কি হয় থুয়াথুই করতেছে ওরা দেশের লোকরা, কিন্তু ফুরলে দুজন চলে গেছে তো তারা যে সাগরের মাঝখানে চলে ওরা আর দেখা নাই, কিন্তু পাশাপাশি আছে কিন্তু দেখা নাই। তো এই ওরা আবার চলে আসছে। তাদের পাঁচজনকে আপনি হ্যাঁ। দেখেছিলেন? না না দেখি নাই, ওরা দেখছি, আমরা মরা লোক একজন দেখছি খেলা জানা না। তো ওরা দুজন যারা ফুললে চলে গেছিল সাগরের মাঝখানে, ওরা বহুত রকম থুয়াথুই করতেছে, ওরা আর পায় না। আপনারাও জাল মারার সঙ্গে তাদেরকে দেখতেছেন কিনা? না না ওরা দেখছে কিন্তু আমরা দেখি না। আমরা তো এখন যে জাল একজন লোক যেগুলো এখন জাল মারতেছেন তাদেরকে দেখলে উদ্ধার করবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো এখান থেকে আমরা তো বেনে চলে যেতাম, কিন্তু ও লোকেরা যে লোকরা এখান থেকে আছে যারা খাওয়া যাওয়া না সেজন্য থাকছে এখানে। দেখে গেছে। হ্যাঁ, তাহলে এই দুজন লোক একজন লোক এখানে যে পাওয়া গেছে সেজন লোক খুব ভালো লোক, কিন্তু ফ্যাট ফুটছে আমার থেকে, সেই জন্য আমরা ফেলে যেতে পারিনি। তো এখান থেকে আমাদের এখন ফটোরি করি, তাহলে জালও মারি, সেই জন্য কথা বলবার চেষ্টা করছেন যারা আসলে এখানে জেলে কাজ করছেন, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন জাল মারার সঙ্গে সঙ্গে যাতে করে নিখোঁজ যারা রয়েছেন ছাত্র তাদেরকে যদি দেখতে পান তারা উদ্ধার করবেন। উনি বলছিলেন যে এই খবর 3 জন নিখোঁজের খবর পাওয়ার পর থেকে তিনি আর ফিরছেন না বাসায়, তাদেরকেও তারা নিজেদের মতো করে চেষ্টা করছে উদ্ধার করবার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিসিএফ লাইফ গার্ডের কর্মীরা তারা এখানে যেহেতু এখানে খালের মতো সৃষ্টি হয়েছে সেই জন্য এখানে কোনোভাবে পড়ে আছে কিনা সেই জন্য সিসিএফ লাইফ গার্ডের কর্মীরা তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত 3 জন নিখোঁজ থেকে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত 2 জন যে নিখোঁজ রয়েছে বলে আমরা যে এখনো পর্যন্ত তথ্য আমাদের কাছে এই তথ্য। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিসিএফ লাইফ গার্ডের যারা কর্মীরা তারা আমরা দেখতে পাচ্ছি তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং এখানে যে ডেস্কের মাধ্যমে লাবণী, সুগন্ধা, কলাতলি সহ অন্যান্য যে পয়েন্টগুলো হিমছড়ির পয়েন্টগুলো সেগুলোতে ইতিমধ্যে যে খোঁজ করা হচ্ছে, উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পাচ্ছি আমরা, কোস্ট গার্ডের সদস্যরা এসেছে, টুরিস্ট পুলিশের সদস্যরা এসেছেন, তারাও চেষ্টা করছে বিভিন্নভাবে নিখোঁজ যারা ছাত্র রয়েছে তাদেরকে উদ্ধার করবার। এবং ইতিমধ্যেই এই পয়েন্ট থেকে আমরা যেখানে আছি ইতিমধ্যে এই যে যেখানে যে জেট গুলো রাখা হয়েছে সেখান থেকেই আসলেই একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত আর 2 জন এখনো পর্যন্ত যে নিখোঁজ রয়েছে। উত্তাল সাগর এখন যে বৈরী আবহাওয়া, 3 নং সতর্কতা সংকেত আছে, তবুও তারা সেটি না মেনেই গোসলে নেমেছিল। আসলে সতর্কতা অবলম্বন না করে অসতর্কতা বশত তারা গোসলে নেমেছিল এবং তার বন্ধুরা যেটি বলছিল আমাদেরকে, তারা ছবি তোলার চেষ্টা করছিল এবং তারা বলছিল আমরা ফিরে আসছি আসতেছি বলতে তারা ফিরে আসা হয়নি তাদের, তারা সমুদ্রে তলিয়ে যায়। সেটি তার বন্ধুরা বলছিল, আমাদের কাছে যে বক্তব্য দিয়েছেন তারা সেটি বলছিলেন। এবং এরপর থেকে আসলে স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করবার, এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি তাদের। আমরা যে তাদের যে বিস্তারিত তথ্য পেয়েছি, তারা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার 5 বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা প্রত্যেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। তাদের একজন আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ তাদের সাথে ছিলেন। তিনি জানান, রিয়াদ মিয়া মঙ্গলবার ভোর 5:30টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সমুদ্র সৈকতে যান, অর্থাৎ আমরা এই যে পয়েন্টে আছি সেখানে আসেন এবং এখানে এই দুর্ঘটনাটি ঘটে বলে তারা বলছেন। এবং রিয়াদ মিয়া আরো যেটি বলছেন, ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে তারা 2 জন দূরে ছাতার নিচে চলে যায় এবং নিচে চলে যাওয়া আসলেও বাকি ছাতার নিচে চলে যায় এবং বাকি 3 জন সাগরে থেকে যায়। বারবার তাদেরকে ডাকার পরেও তারা আসছে বলে আর আসতে পারেনি। এমনকি মাছ ধরতে থাকা মাঝিরাও তাদের উঠে যেতে বলছে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর সাভারের লাশ তীরে ভেসে আসে, অন্য 2 জন আর পাওয়া যায়নি বলে রিয়াদ এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং কক্সবাজারের সাগরে নেমে নিখোঁজ 3 জনের মধ্যে যে একজনের মরদেহ উদ্ধার সেটি হয়েছে। এখনো পর্যন্ত
দুজনকে পাওয়া যাচ্ছে না। এবং কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক যেটি বলছেন যে মৃত একজন সাদমান রহমান সাবাবকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টেকনো স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ শিক্ষার্থী, তার বাড়ি ঢাকা মিরপুর। সাভারের দুই নিখোঁজ বন্ধু হলেন অরিত্র হাসান ও আসিফ আহমদ। এই তিনজন নিখোঁজ হয়, একজনের মরদেহ পুলিশ বাড়ি ইতিমধ্যে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন। এবং আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে সেটিও বলছেন যে পুলিশের পক্ষ থেকে সেটি বলছেন। এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক যেটি বলছেন, সাগরে এত উত্তাল, যেখানে ডুবুরি নামাও কষ্টের হয়ে যায়, স্রোতের অনেক বেশি, তবে পর্যবেক্ষণ করছেন। এবং সিসিএফ লাইফ গার্ডের কর্মীরা যেটি বলছেন, তারা সমুদ্রে নেমেছেন, উত্তাল জোয়ারে ছিল দুপুর 12টায়। ভাটা হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে লাইফ গার্ড কর্মীরাও চেষ্টা করছে উদ্ধারের। এখনো পর্যন্ত যে উদ্ধার অভিযান সেটি চলছে। তাদের এখনো পর্যন্ত নিখোঁজ যারা ছাত্র রয়েছেন তাদেরকে উদ্ধার করা যায়নি। সমুদ্রে উত্তাল ঢেউ এবং বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। সমুদ্রে ইতিমধ্যে 3টি সতর্কতা স্থানীয় সরকার জারি আছে। আর এই মধ্যেই উত্তাল ঢেউ অপেক্ষা করে তারা স্থানীয় তারা সমুদ্রে নেমেছিল এবং বৃষ্টি এসেছিল সেই সময় ছিল জোয়ার, পূর্ণ জোয়ার। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেমন আপনাদের দেখাচ্ছিলাম যে বালি দেখা যাচ্ছে, তখন এখানে পানি ছিল এবং এখানে যে জোয়ার ছিল পূর্ণ জোয়ারে তারা নেমেছিল এবং তারা যখন ভাটা হচ্ছিল তখন ভেসে যায় এখান থেকে। এবং 3জন ভেসে যায়, সেখান থেকে একজনের মরদেহ ভেসে উঠে, একজনকে মরদেহ উদ্ধার করেছে। এখনো পর্যন্ত 2জন নিখোঁজ রয়েছে এবং উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ।